মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন তুঙ্গে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলার হুমকি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসে তাহলে সামরিক পদক্ষেপ নিতে তিনি দ্বিধা করবেন না। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু মার্কিন প্রশাসনও জানে ইরানে হামলা চালানো মোটেই সহজ কাজ নয়, তাই ট্রাম্প কূটনৈতিক সমাধানের পথ খুঁজছেন। বিশ্লেষকদের আশঙ্কা, যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমাধান না হয় তাহলে মধ্যপ্রাচ্যের পুরো চিত্রই বদলে যেতে পারে। বৈশ্বিক দাবার ছকে চীনের চাল। যদি মার্কিন প্রশাসন ইরানের আক্রমণ করে বসে তাহলে বিশ্ব জুড়ে এর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাবে। এই বৈশ্বিক দাবার ছকের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়, চীন। মধ্যপ্রাচ্যে ইরান এক শক্তিশালী আঞ্চলিক শক্তি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে পশ্চিমা বলয়ের জন্য হুমকি হিসেবে দেখে, কারণ ইরানের রয়েছে পারমাণবিক শক্তি এবং আঞ্চলিক প্রভাব। আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে একটি আঞ্চলিক ফ্রন্ট তৈরি করেছে, যার মধ্যে রয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়। মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের প্রস্তুতি। সম্প্রতি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। লোহিত সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দিয়েছে আরেকটি রণতরী ইউএসএস কার্ল ভিনসন। এছাড়া ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌ ঘাঁটিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড B-2 মডেলের বোমারু বিমান মোতায়েন করেছে। অন্যদিকে ইসরায়েল ও ইরানে হামলার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে। ইরানের কঠোর হুঁশিয়ারি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে ইরানও তীব্র সোচ্চার। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ পেলেই IRGC মার্কিন ঘাঁটিগুলোতে ঝাঁপিয়ে পড়বে। চীনের কৌশলগত মিত্রতা এক অন্য গল্প। চীনের কাছে ইরান শুধু একটি দেশ নয়, তেহরানকে তারা কৌশলগত অংশীদার হিসেবে দেখে। সম্প্রতি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে ইরান। আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনের ওপর জোর দিতেই এই তিন মিত্র দেশ এমন পদক্ষেপ নিয়েছে। ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি হলে বেইজিং ও মস্কোকেও কড়া প্রতিক্রিয়া দিতে দেখা যায়। মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে চীন ও রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার ইরানের আছে। যুক্তরাষ্ট্রকে তাদের হস্তক্ষেপ বেআইনি বলে উল্লেখ করেছে বেইজিং ও মস্কো। ডলারকে বৃদ্ধাঙ্গুলি, নতুন অর্থনৈতিক সম্পর্ক। 2021 সালের মার্চে ইরান ও চীন 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করে। এই চুক্তির মাধ্যমে চীন ইরানের জ্বালানি ও অবকাঠামো খাতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বিনিময়ে বেইজিংকে জ্বালানি তেল সরবরাহের উপর বিশেষ ছাড় দিয়েছে তেহরান। সম্প্রতি মার্কিন প্রশাসন চীন ও ইরানের জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা জারি করলে কিছুটা সমস্যা তৈরি হয়। তবে মার্কিন ডলারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনা মুদ্রা ইউয়ান দিয়েই এখন চীন ও ইরান লেনদেন সারছে। যদি যুদ্ধ বাঁধে চীন কি করবে? বিশ্লেষকরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালায় তাহলে চীন 3 ধরনের পদক্ষেপ নিতে পারে। 1. কূটনৈতিক নিন্দা। চীন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাবে এবং দুই পক্ষকে শান্তির জন্য আহ্বান জানাবে। যেহেতু চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাই ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিষয়টি নিয়ে জরুরি বৈঠকও ডাকতে পারে বেইজিং। 2. অর্থনৈতিক সমর্থন। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন ইরান থেকে জ্বালানি তেল কেনা বাড়াতে পারে, যা অর্থনৈতিকভাবে তেহরানকে শক্তিশালী করবে। তবে চীন সামরিকভাবে সরাসরি কোনো হস্তক্ষেপ করবে না। 3. ভূ রাজনৈতিক কৌশল। বিশ্লেষকরা আরও বলছেন, যদি মার্কিন প্রশাসন চীনের জ্বালানি নিরাপত্তা কোনোভাবে ব্যাহত করে এবং বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে চীন শক্তিশালী ভূ রাজনৈতিক পদক্ষেপ নিতে পারে। এমনকি দক্ষিণ চীন সাগরে সামরিক অবস্থানও বৃদ্ধি করতে পারে বেইজিং।
মধ্যপ্রাচ্যের আকাশ কি ফের বারুদের গন্ধে ভারী হয়ে উঠবে? যুদ্ধ যেন দরজায় কড়া নাড়ছে। ইসরায়েল যেমন প্রস্তুত, তেমনি ইরানও বসে নেই। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিশ্ব দেখতে যাচ্ছে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3। ধারণা করা হচ্ছে এই অপারেশন আগের চেয়ে কমপক্ষে 3 গুণ বেশি শক্তিশালী হবে। কিন্তু কিভাবে ইরান এই ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করবে? চলুন জেনে নিই তার আদ্যোপান্ত। ইরানের আকাশে এখন থমথমে অবস্থা। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক বিশাল বিস্ফোরণ। যে আগুন একবারে জ্বলে উঠেছে তা সহজে নিভে যাওয়ার নয়। ইসরায়েল হামলার জন্য প্রস্তুত, কিন্তু ইরানও চুপচাপ বসে নেই। তারা নিয়ে এসেছে এক প্রতিশোধের মহাকাব্য, অপারেশন ট্রু প্রমিস 3। একসময় ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করতে চেয়েছিল, ভেঙে ফেলতে চেয়েছিল তাদের অর্থনীতি। কিন্তু সেই ইরান এখন বদলে গেছে। তাদের হাতে আছে ভয়ঙ্কর হাইপারসনিক অস্ত্র। এই অস্ত্রগুলো এতটাই উন্নত যে চোখের পলকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং নিজেই লক্ষ্যবস্তু নির্বাচন করতে পারে। সবচেয়ে বড় কথা, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এগুলো ঠেকানো প্রায় অসম্ভব। নতুন করে আলোচনা এসেছে কাশেম বাসরি নামের এক ভয়াল ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা 1200 কিলোমিটার পর্যন্ত। এটি ছোড়া মানেই শত্রুপক্ষের জন্য নিশ্চিত ধ্বংস। শুধু অস্ত্র বানালেই তো হয় না, দরকার সেগুলোকে সুরক্ষিত রাখার জায়গা। ইরান ঠিক সেটাই করেছে। পাহাড়ের গভীরে, মাটির নিচে তারা তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি। স্যাটেলাইট বা বিমান হামলা করেও এই ঘাঁটিগুলো খুঁজে পাওয়া বা ধ্বংস করা অসম্ভব। ধারণা করা হচ্ছে এই লুকানো ঘাঁটি থেকেই শুরু হবে ট্রু প্রমিস 3 এর ধ্বংসযজ্ঞ। ইসরায়েল হয়তো ভাবছে ইরানের প্রতিরোধের অক্ষও দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা বলছে উল্টোটা। ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল সরাসরি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ছোড়া হচ্ছে। অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ শত শত রকেট লঞ্চার সাজিয়ে রেখেছে। ইরানের রিভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হোসেন সালামিও যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন তার কণ্ঠে। এইবার প্রতিশোধ হবে ভয়াবহ। 3 ধাপের ধ্বংসাত্মক পরিকল্পনা। এবারের অপারেশন শুধু এক দফার হবে না, এটি হবে 3 ধাপের ধ্বংসাত্মক পরিকল্পনা। প্রথম ধাপ, প্রথমে আঘাত আসবে ইসরায়েলের এয়ারবেস এবং রাডার সিস্টেমে। দ্বিতীয় ধাপ, এরপর সীমান্ত থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরে পড়বে। তৃতীয় ধাপ, সবশেষে আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থেকে ইরানের হাইপারসনিক মিসাইল নেমে আসবে। এই আঘাত যদি শুরু হয়, ইসরায়েল কতক্ষণ টিকে থাকবে তা বলা মুশকিল। ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন অধ্যায়? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ইরান যখন প্রতিশোধের কথা বলেছে, তারা শুধু হুমকি দেয়নি, কাজ করে দেখিয়েছে। 2024 সালের এপ্রিলে এবং অক্টোবরে চালানো তাদের ট্রু প্রমিস এবং ট্রু প্রমিস 2 অপারেশন ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছিল। আর এখন সামনে আসছে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কা, ট্রু প্রমিস 3। প্রশ্ন হলো, এটা কি শুধুই ইরান বনাম ইসরায়েলের যুদ্ধ হবে, নাকি এতে যুক্তরাষ্ট্র, ইয়েমেন, লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়বে? উত্তর এখনো অজানা। মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্যকর খবর। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই সব বিস্ফোরক তথ্য, যা গোটা বিশ্বকে ফেলেছে নতুন করে চিন্তায়। মার্কিন গোয়েন্দাদের হাতে এসেছে নতুন তথ্য, যা ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে। এই খবর এমন এক সময় এলো যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। তাহলে কি নেতানিয়াহু ট্রাম্পকে বুড়ো আঙ্গুল দেখিয়েই হামলা চালাবেন? সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইন্টারসেপ্টেড ইসরায়েল কমিউনিকেশনস থেকে আসন্ন হামলার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দারা ইসরায়েলি সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বিমানবাহী অস্ত্রের চলাচল এবং আকাশে যুদ্ধ মহড়া পর্যবেক্ষণ করেছে। এই প্রস্তুতিগুলো স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল বড় সড় কিছুর পরিকল্পনা করছে। মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, এই ধরনের হামলা হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নির্লজ্জ বিচ্ছেদ। কারণ ট্রাম্প প্রশাসন বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তি করার চেষ্টা করছে।
গাজা যুদ্ধের পর এমনিতেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। এমন পরিস্থিতিতে ইরানের উপর যে কোনো ইসরায়েলি হামলা এই অঞ্চলে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ধরে এড়াতে চেয়েছিল। CNN এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি নেতারা এই হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এমনকি মার্কিন সরকারের মধ্যেও এই বিষয়ে মতবিরোধ রয়েছে। তবে গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক ব্যক্তি CNN-কে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা গত কয়েক মাসে ব্যাপকভাবে বেড়ে গেছে। সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে এমন কোনো চুক্তিতে পৌঁছায় যাতে তেহরানকে সব ইউরেনিয়াম পরিত্যাগ করতে হবে না, তাহলে ইসরায়েলের হামলার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যদি তার প্রশাসনের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয়। কিন্তু ইসরায়েল মনে করে মার্কিন সহায়তা ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা তাদের নেই। এর জন্য প্রয়োজন মধ্য আকাশে জ্বালানি ভরা এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে আঘাত হানার মতো শক্তিশালী বোমা। একজন মার্কিন কর্মকর্তা CNN-কে বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এমন একটি খারাপ চুক্তি নিয়ে আলোচনা করে যা ইসরায়েল মেনে নিতে পারে না, তাহলে ইসরায়েল নিজেরাই সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ট্রাম্প যদি খারাপ চুক্তির জন্য মীমাংসা করতে চলেছেন, তাহলে ইসরায়েলের চুক্তিটি ভেঙে ফেলার চেষ্টা করার সম্ভাবনা বেশি। ইসরায়েলিরা এই বিষয়ে তাদের মনোভাব যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে উভয়ভাবেই জানিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিকে অতিরঞ্জিত ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন। তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এমন মার্কিন দাবিকে তিনি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন পরমাণু চুক্তি আদৌ সফলতার মুখ দেখবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। ইরান সবসময়ই তাদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের উপর জোর দিয়েছে। তাদের সামরিক শক্তি উপেক্ষা করার মতো নয়। ভূগর্ভস্থ স্থাপনা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। রয়টার্সও এই খবরের সত্যতা নিশ্চিত হতে পারেনি। তবে এই প্রতিবেদন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। ইসরায়েলের এই সম্ভাব্য হামলা কি সত্যি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের সূচনা করবে, নাকি কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে? ইরানের পারমাণবিক কর্মসূচি কিভাবে বিশ্ব কূটনীতিতে একটি সংকটে পরিণত হয়েছে? ইরানের পারমাণবিক কর্মসূচি গত 20 বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। একের পর এক মার্কিন প্রেসিডেন্ট এলে ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, যার ফলে এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান সবসময় বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ যেভাবে বাড়াচ্ছে তা পশ্চিমা দেশগুলোকে চিন্তিত করে তুলেছে। এতে করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এমনকি সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে। ইরান এই কর্মসূচি কখন ও কেন শুরু করেছিল? 1950-এর দশকে ইরানের তৎকালীন রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির সময়ে পারমাণবিক কর্মসূচি শুরু হয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের সহায়তায় চালানো একটি উদ্যোগ, যার মাধ্যমে মিত্র দেশগুলোতে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানো হতো। তখন আমেরিকা তেহরান বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা চুল্লি তৈরি করতে ইরানকে সাহায্য করে। শাহ চেয়েছিলেন দেশের শহরগুলোতে পারমাণবিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হোক এবং একই সাথে ইরানের বৈজ্ঞানিক মর্যাদাও বাড়ুক। 1970-এর দশকে ইরান ফ্রান্স ও পশ্চিম জার্মানির সঙ্গে বেশ কয়েকটি পারমাণবিক চুল্লি তৈরির চুক্তি করে। আমেরিকাও তখন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ও পুনর্প্রক্রিয়াকরণের অনুমতি দেয়। এই প্রযুক্তি খুবই সংবেদনশীল, কারণ এটি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি বা অস্ত্র উভয়ের জন্যই জ্বালানি তৈরি করতে পারে। তখন পশ্চিমা দেশগুলো ইরানকে বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে দেখত, তাই এই কর্মসূচি নিয়ে তেমন সমালোচনা ছিল না। কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লব ঘটার পর পুরো চিত্র পাল্টে যায়। ইসলামী বিপ্লবের পর কি হয়?
শাহকে সরিয়ে দিয়ে যখন রুহুল্লাহ খোমেনি ইসলামিক প্রজাতন্ত্র গঠন করলেন, তখন ইরানের বেশিরভাগ পারমাণবিক কাজ বন্ধ হয়ে যায়। বিদেশি দেশগুলো সহযোগিতা বন্ধ করে দেয়, অনেক স্থাপনা পরিত্যক্ত হয় বা অসম্পূর্ণ থেকে যায়। নতুন নেতৃত্ব তখন পারমাণবিক কর্মসূচিকে গুরুত্ব দেয়নি, কারণ তারা পশ্চিমাদের প্রভাব নিয়ে চিন্তিত ছিল এবং ইরাকের সঙ্গে যুদ্ধও চলছিল। কিন্তু 1980-এর দশকের শেষ এবং 1990-এর দশকের শুরুতে ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে। তারা রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে চুক্তি করে এবং নাতানজ ও আরাকের মতো স্থানে কাজ বাড়াতে থাকে। কিছু কাজ গোপনে চলায় বিশ্ব জুড়ে সন্দেহ তৈরি হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এসব কাজ সম্পর্কে শুরুতে জানত না, ফলে ইরান কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করছে কিনা এই প্রশ্ন উঠতে থাকে। পারমাণবিক অচলাবস্থার পেছনে কি ঘটেছিল? 2002 সালে ইরানের একটি বিরোধী রাজনৈতিক দল ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স প্রকাশ করে যে নাতানজ ও আরাকে দুটি গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে। এতে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতবাক হয় এবং জাতিসংঘের IAEA তদন্ত শুরু করে। পরিদর্শনে দেখা যায় ইরান এমন কিছু পরীক্ষা চালিয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে, যেমন উচ্চ বিস্ফোরক পরীক্ষা ও ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ডিজাইন করা। ইরান দাবি করে তারা কেবল পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে চায়, বোমা নয়। কিন্তু যেহেতু তারা এই কাজগুলো গোপন রেখেছিল, এটি পারমাণবিক অস্ত্র না ছড়ানোর চুক্তির শর্ত লঙ্ঘন করে। এর পাল্টা হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একাধিক প্রস্তাব গ্রহণ করে এবং ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার নির্দেশ দেয়। ইরানের প্রতিরক্ষা, জ্বালানি এবং ব্যাংক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পরের দশকে এই উত্তেজনা আরও বেড়ে যায়। 2015 সালের পারমাণবিক চুক্তির লক্ষ্য কি ছিল? দীর্ঘ আলোচনার পর ইরান এবং বিশ্বের 6টি বড় শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন 2015 সালে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা বা JCPOA-তে চুক্তি করে। যুক্তরাষ্ট্র কেন চুক্তি থেকে সরে গেল? 2018 সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন চুক্তিটি ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করাতে ব্যর্থ হয়েছে। তাই তিনি এই চুক্তিকে ভুল বলে আখ্যা দেন এবং ইরানের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেন। তার কথায় এটাই ছিল সর্বোচ্চ চাপ কৌশল, যার মাধ্যমে ইরানকে আরও কড়া শর্তে রাজি করানো হবে। ট্রাম্প বলেন, আমি যদি ইরানের জায়গায় থাকতাম আমিও হয়তো নতুন চুক্তিতে রাজি হতাম না, কিন্তু বাস্তবে একসময় তারা নতুন ও স্থায়ী চুক্তিতে যেতে চাইবে। IAEA নিশ্চিত করে যে 2018 সালের মে, অগস্ট ও নভেম্বর এবং 2019 সালের শুরু পর্যন্ত ইরান চুক্তির শর্ত মান্য করেছিল। কিন্তু জো বাইডেন নির্বাচিত হওয়ার পর এবং তার ক্ষমতা গ্রহণের আগেই 2021 সালের 4 জানুয়ারি ইরান তাদের ফর্দ স্থাপনায় আবার 20% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। তারা IAEA-কে স্থাপনা পরিদর্শনে বাধা দেয় এবং এপ্রিল থেকে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করে, যা চুক্তির 3.67% সীমা থেকে অনেক বেশি। IAEA বলছে এখন ইরানের কাছে চুক্তির সীমার চেয়েও বেশি পরিমাণ 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বাইডেন প্রশাসন ট্রাম্পের চুক্তি থেকে সরে যাওয়াকেই দায়ী করে, কিন্তু ট্রাম্পের শেষ সময়ে ইরান বড় কোনো চুক্তি লঙ্ঘন করেনি। ইরান কি পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, এখন যদি ইরান চায় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম তৈরি করতে পারবে। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি বলেন, আপনারা যদি ইরানকে চাপে ফেলেন তাহলে তারা হয়তো পারমাণবিক অস্ত্র বানানোর পথ বেছে নিতে বাধ্য হবে, কারণ নিজেদের রক্ষা করা তাদের দায়িত্ব। IAEA বলেছে তারা এমন কিছু ইউরেনিয়ামের চিহ্ন পেয়েছে যেগুলো কোথায় রাখা হয়েছে তা জানা নেই। ইরান এখনও সেসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেয়নি। ইরানের সরকারি অবস্থান কি? ইরান এখনও বলছে তাদের কর্মসূচি একেবারে শান্তিপূর্ণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা গণবিধ্বংসী অস্ত্রের বিরোধী এবং আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, এটাই আমাদের স্পষ্ট অবস্থান। তবে কর্মকর্তারা প্রায়ই আত্মরক্ষার প্রয়োজনে সতর্কতার কথা বলেন। বাঘাই জানান, সর্বোচ্চ নেতা বলেছেন দেশের প্রতিরক্ষার জন্য যতটা দরকার ততটাই প্রস্তুত থাকবে ইরান।
ইরানের নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসী হিসেবে তুলে ধরেন। 2025 সালের মার্চে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবসময় শত্রুতা করে এসেছে, তারা আমাদের আক্রমণের হুমকি দিচ্ছে, আমরা এটা খুব একটা সম্ভাব্য মনে করি না, তবে তারা যদি কিছু মনে করে তাহলে আমরা তীব্র প্রতিশোধ নেব। এখন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা করছে কেন? দুই দেশের কর্মকর্তারা এখন ওমানে আলোচনা করেছেন চুক্তি পুনরুজ্জীবনের আশায়। ইসরায়েলের ভূমিকা কি? ইসরায়েল সবসময় এই চুক্তির বিরোধিতা করেছে এবং পারমাণবিক শক্তিধর ইরানকে নিজেদের অস্তিত্বের হুমকি বলে মনে করে। অনেক পশ্চিমা সংবাদ মাধ্যম বলেছে, ইসরায়েল গোপনে ইরানের বিজ্ঞানীদের হত্যা এবং পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছে। যদিও ইসরায়েল সরাসরি এসব দায় স্বীকার করেনি, তারা বলেছে কূটনীতি ব্যর্থ হলে তারা নিজেরা ব্যবস্থা নেবে। ইরান বলছে, ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্র এবং অতীতের হামলাগুলো তাদের এই কর্মসূচিকে যৌক্তিক করে তোলে। এখন কি ঘটছে? ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার নতুন রেকর্ড করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। তেহরান হুমকি দিয়েছে তারা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো ব্যবহার করতে পারে। এই পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্য। উভয় পক্ষই বলছে তারা আলোচনার পক্ষে, কিন্তু দুপক্ষের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে। যুক্তরাষ্ট্র চায় কঠিন শর্তে চুক্তি হোক, আর ইরান চায় নিষেধাজ্ঞা উঠে যাক এবং নতুন করে আবার চুক্তি যেন ভেঙে না যায় সেই নিশ্চয়তা। এই আলোচনার সাফল্য শুধু ইরানের পারমাণবিক ভবিষ্যৎ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নির্ধারণ করতে পারে আগামী কয়েক দশকের জন্য। আলোচনার টেবিল যেন এক দাবার বোর্ড, এক পৃষ্ঠায় তেহরান, অন্য পৃষ্ঠায় ওয়াশিংটন, ছায়ায় দাঁড়িয়ে তেল আবিব, আর মাঝে বিশ্ব দম আটকে বসে আছে চূড়ান্ত খেলাটি দেখবে বলে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সংস্থার মতে, ইরান এখন পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এ খবর শোনার পর মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো? সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান। দেশটির শক্তি শুধু তার আয়তনের কারণে নয়, বরং তাদের অদম্য আত্মবিশ্বাসের কারণে। পারস্য উপসাগরীয় এই দেশের দৃঢ় মনোবল এবং অগ্রযাত্রার কারণে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রায়ই তেহরানের নাম উঠে আসে। ইরানের সামরিক সাফল্য দেখে মনে হয় তাদের সামনে কোনো বাধা নেই, তারা যেন নিরবিচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন, কারণ ইরানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হল যুক্তরাষ্ট্র, বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিধর দেশ। কিন্তু কেন ইরানের বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা আর কঠোরতা? এর মূল কারণ হল ইরানের পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষা। বিশেষজ্ঞদের মতে, ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার একেবারে দ্বারপ্রান্তে। বহুদিন ধরে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল ইরান খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জন করতে পারে। এবার IAEA জানিয়েছে ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। IAEA এর মতে, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান মজুদ রয়েছে। তবে ইরানের এই অর্জন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে যেতে পারে। তাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানকে থামানোর জন্য নানা কৌশল অবলম্বন করছে। ইরানকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র একের পর এক পদক্ষেপ নিচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি, এমনকি ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার জন্য চুক্তির চাপ, এসব কৌশল নিয়েই এগোচ্ছে পশ্চিমারা। তবে ইরানি নেতারা এসব হুমকিতে বিচলিত নন। তাদের বক্তব্য স্পষ্ট, ইরানকে দমানো এত সহজ নয়। যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর চরম চাপ প্রয়োগ করছে, তখন ইরানও দিয়েছে শক্ত প্রতিরোধের ঘোষণা। দেশটির প্রেসিডেন্ট সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, এসো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করো। যদি 100টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করো, তাহলে আমরা 1000টি নতুন স্থাপনা তৈরি করব। তেহরান আরও স্পষ্ট করে দিয়েছে, যদি শত্রুরা একটুও ভুল করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে। ইরানের হাত যে কোনো মুহূর্তে ট্রিগারে চলে যাবে। সামান্য উস্কানি পেলেই তারা পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এখন আর কোনো কিছুই ইরানকে থামাতে পারবে না।
দেশটি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, পশ্চিমাদের কোনো শাসন নিষেধের তোয়াক্কা না করে। এরই মধ্যে ইরানের পারমাণবিক শক্তি অর্জনের এই সাফল্য বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরানের এমন আত্মবিশ্বাস যেন যুক্তরাষ্ট্রের গলায় কাঁটার মতো বিঁধছে। আর তাই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্বিতীয় মেয়াদে ফেরার পরও তার একই নীতি অব্যাহত ছিল। তবে বাস্তবতা হলো, ট্রাম্পের এসব নিষেধাজ্ঞা কোনো কাজে আসেনি। এত বাধার পরও ইরান তার কূটনৈতিক দক্ষতা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির পথে এগিয়ে গেছে, যা আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। 2019 সাল থেকেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্যই তারা এই উদ্যোগ নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে IAEA প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে, তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্টভাবে বলেছেন, IAEA এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে IAEA এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তারই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, IAEA কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে IAEA-কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন IAEA যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল, আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি।
এবার ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায় তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি, এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। NCRI এর দাবি, IRGC আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম 100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। NCRI আরও দাবি করেছে, ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ।